সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও বাংলাদেশের সবাই একই পরিবারের সদস্য, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ। দুপুরে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নিজস্ব রীতি অনুযায়ী সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বর্ষবরণ উদযাপনে প্রস্তুত চারুকলা, দিন রাত কাজ করছেন সেখানকার শিক্ষার্থীরা। এদিকে নববর্ষ উদযাপন ঘিরে রমনা, বচমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও আনন্দ শোভাযাত্রার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, চারুকলায় ফ্যাসিবাদের প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় জড়িতদের খুব দ্রুত গ্রেফতার করা হবে। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকী সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে সেটা সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি মেঘনা আলমকে ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি। ১৫ বছরকে বিদায় এবং বাংলা বর্ষবরণে আনন্দ উৎসবে মেতেছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ। পার্বত্য ৩ জেলার আনন্দ উল্লাসে অনুষ্ঠিত হল বিজু, সাংগ্রাই, বৈশুখ, বিশু, বিহু উদযাপন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান। সকালে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না ট্রাম্পের নতুন শুল্ক নীতি। আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আওতায় রয়েছে চীনও। এই সিদ্ধান্তকে চীনের উপর ট্রাম্পের শুল্কের প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে। এদিকে সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছে শতাধিক মানুষ। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।